আব্বা আমি একটা সিদ্ধান্ত নিছি আব্বা। সিদ্ধান্তটা হলো আমি এখন বিদেশ যাব আব্বা। আমি আর বাংলাদেশে থাকবো না, এলাকায় আমার ভালো লাগে না আব্বা। আমি এখন বিদেশ যাব, সৌদি আরব যাব। তুমি জানতে পারো আমার এই মাসের ভিতরে আব্বা বিদেশ পাঠাও, ঠিক আছে আব্বা? আরে বাবা দেখ, বিদেশটা এত সুখের জায়গা না, বুঝছিস? বিদেশ জিনিসটা হলো খুব কষ্টের জায়গা। আর প্রবাস জীবন এত সহজ না বাবা। বিদেশে যে সে লোক যা থাকতে পারে না, আর তুইও যা বিদেশে থাকতে পারবি না বাবা। তুই বিদেশ বাদ দে, আমি তোরে কিছু টাকা পয়সা দেই, তুই এই টাকা পয়সা নিয়ে তুই বাংলাদেশেই ভালো কিছু কর, এটাই ভালো হবে বাবা। তুই পাগলামো করিস না, তুই বিদেশ যাওয়ার কোনো দরকার নাই। তোর জন্য বিদেশ না বাবা। বিদেশে তুই কষ্ট করতে পারবি না, বিদেশে তুই থাকতেও পারবি না। দেখো আব্বা, আমি এত কিছু বুঝি না। তুমি আমার এই মাসের ভিতরে বিদেশ পাঠাইবা, আমি এটা জানি। কারণ আমার বন্ধু বিদেশ গেছে, সে সৌদি আরবে আছে, সে দেখি অনেক সুখে আছে, অনেক টাকা কামাই করতেছে। আমিও আব্বা সৌদি আরব যাবো, তুমি আমার বিদেশ পাঠাও। কেমনে পাঠাইবে এটা তোমার ব্যাপার। এই মাসের ভিতরে আমার যদি বিদেশ না পাঠাও তাহলে কিন্তু আব্বা আমি বাড়ি থাকবো না, আমি বাড়ি থেকে বাইরে হয়ে যাবো গা। তুমি আমার জানতে পারো বিদেশ পাঠাও। আরে বাবা দেখ, তুই যেটা পাগলামো করবে লাগছিস, এই পাগলামোটা কিন্তু ভালো না। তুই এলে পাগলামো করিস না। আর দেখ বাবা, তুই যদি এরকম করিস তা ঠিক আছে বাবা, আমার কিছু জমি আছে, আমি সেগুলো বন্ধক রাইখা আমি তোরে বিদেশ পাঠাবো, ঠিক আছে? তুই যা, বিদেশে যদি থাকতে পারিস তাহলে তো ভালো কথা। আর যদি থাকতে না পারিস বাবা, তাহলে কিন্তু আমার সয় সম্বল সব শেষ হয়ে যাবো। 1 মাস পর যে ঘটনাটা ঘটলো। আব্বা আব্বা আমি আর বিদেশ থাকতে পারবো না আব্বা। সৌদি আরবে অনেক গরম আব্বা, অনেক রোদ আব্বা। তুমি আমার জানলে বলো আব্বা, আমার বাড়ি নিয়ে যাও আব্বা। আমি আর বিদেশ থাকবো না আব্বা। বিদেশে অনেক কষ্ট আব্বা। আব্বা আমি এই কষ্ট করতে পারবো না আব্বা। আব্বা আমি এই সৌদি আরব থাকলে মরে যাবো আব্বা। তুমি আমার বাড়ি নিয়ে যাও আব্বা, জানলে বলো আব্বা। আব্বা আমি আর বিদেশ থাকবো না আব্বা। শালার বেটা শালা, তো কতবার কইছো যে তুই বিদেশে থাকের বাবা নইস। বিদেশ সবার জন্য না, বিদেশ খালি মুখে বিদেশ করলে বিদেশ হইব না বেটা। তুই আমারে কিভাবে জোর জুলুম কইরা জমি টমি সব বন্ধক রাখা তুই এখন বিদেশ গেছস। আমি তোরে বিদেশ থেকে আনবো না। তুই বিদেশে থাক, হই না মরিস না কি হইস, আমি তোরে বিদেশ থেকে আনবো না। তুই হয় নাই থাক। এখন কি করবো ভাই, পোলারে তো অনেক গালাগালি করলাম, যাই হোক আমারই তো পোলা। এখন পোলারে ঋণ পাতি কইরা জমি জামা বন্ধক রাখা বিদেশ পাঠাইছি। এখন পোলা তো বিদেশ থেকে কাইনতেছে, হ্যাঁ থাকতে পারবো না, হ্যাঁ বাড়ি যাইবো। এখন আবার ঋণ পাতি কইরা বাড়ি চালা বিক্রি কইরা ভাই পোলারে যেমনি হোক আনার লাগবো। তা ভাই একটা কথা কই, আপনারা কেউ আমার মতো ভুল করবেন না। পোলা বানের কথা শুনে কেউ বিদেশ পাঠাইবেন না ভাই। আসলে বিদেশ প্রবাস জীবন আসলে অনেক কষ্টের। আপনারা আমার মতো কেউ ভুল করবেন না। কেউ আমার মতো জমি জামা বন্ধক রেখে পোলারে বিদেশ পাঠাইবেন না, তাইলে ভাই আমার মতো এরকম নিশ্চয় হয়ে যাবেন, ঠিক আছে ভাই? তো যাই হোক দর্শক, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আশা করি আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন। আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য, আসলে বিদেশ জিনিসটা খুব কষ্টের, প্রবাস জীবন অনেক কষ্টের ভাই। তো যারা বিদেশ আসতে চান একটু ভেবে চিনতে আসবেন। আসলে প্রবাসে অনেক কষ্ট করতে হবে, এটাই হলো বিদেশ।